কোষে দেখি 25-এর আমরা এমসিকিউ তে চলে এসেছি। এমসিকিউটা কি বলছে দেখো, 24-এর এর 1, হ্যাঁ, এটা বলছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে ধরো একটা চূড়া রয়েছে এরকম, মানে টাওয়ার রয়েছে, তো আমি যদি নিচ থেকে দেখি তাহলে তো উন্নতি কোণ হবে। নিচ থেকে উপরের দিকে দেখছি, উন্নতি কোণ কত হয়েছে? 60 ডিগ্রি। খুব ভালো কথা। এবং ওই বিন্দু থেকে, মানে মাঠের এই বিন্দু থেকে দূরত্ব, কার দূরত্ব? টাওয়ারের গোড়ার দূরত্ব 10 মিটার, মানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের 10 মিটার বলেছে। তাহলে আমাদের বের করতে হবে টাওয়ারের উচ্চতা কত। খুব সোজা, আমরা একটা বাহু জানি আর একটা অ্যাঙ্গেল জানি। তাহলে কি করব, আমাদের কি বের করতে হবে? এই কোণটা অনুযায়ী এটা তো লম্ব আর নিচেরটা তো ভূমি, তাহলে লম্ব এবং ভূমিকে কাজে লাগিয়ে কি হয়? ট্যান হয়। আর ট্যান কত? 60 ডিগ্রি এখানে কোণ রয়েছে, সমান সমান লম্ব আমরা জানি না, নাম করে দাও একটা এ বি সি। তাহলে এ বি করে দাও ডিভাইডেড বাই 10 সমান সমান √3, আর ডান দিকে এ বি বাই 10। তাহলে এখান থেকে যদি আমরা এ বি বের করি 10√3 মিটার, তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার? বি হবে আমাদের অ্যান্সার। দেখো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে মানে অত ভালো করে লিখে করালাম না, কারণ এটা একটা এমসিকিউ, এটা তোমাদের রাফে করতে হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য আমি একটা ছবি এঁকেই পাশে বুঝিয়ে দিলাম। সেকেন্ড এমসিকিউটাতে চলে এসেছি। দেখো এখানে তোমাদের একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছে, এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, যার দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। দুটো বাহু কি কি? যদি এটা থিটা হয়ে থাকে তাহলে এটা লম্ব এবং এটা ভূমি। তাহলে লম্ব এবং ভূমি তোমাদের বলে দিয়েছে, এবং বলে দিয়েছে থিটা এর মান কত, মানে তোমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। দেখো লম্ব এবং ভূমি বলে দিয়েছে, তার মানে নিশ্চয়ই আমরা কোনটার কাজে লাগাবো? ট্যান কাজে লাগাবো। অ্যাঙ্গেল যেহেতু জানি না, থিটা বলে দিয়েছে, তাহলে থিটাই লাগাবো। কিন্তু ট্যান মানে কি? লম্ব, মানে 5 ডিভাইড বাই ভূমি মানে 5√3। কাটাকুটি করো, 5 5 কেটে গেল, কত পেলাম? 1/√3। এবার বলো ট্যান কত ডিগ্রিতে 1/√3 হয়? 30 ডিগ্রিতে। তার মানে কি থিটার জায়গায় 30 ডিগ্রি হবে, তাই না? তাহলে অ্যান্সার কত? এ, 30 ডিগ্রি তোমাদের অ্যান্সার। খুবই সোজা। 3 নম্বর শর্ট প্রশ্নটাতে চলে এসেছে। কি বলছে? 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। আসলে আসলে মানেটা কি হলো? কি বলছে দেখো, একটা উচ্চতা থেকে আমি একটা বাক্সকে দেখছি, দুটোকেই তোমাদের পয়েন্ট হিসেবে ধরতে হবে। তো আমি এইখান থেকে এই বাক্সটাকে এই পয়েন্টে দেখছি। তো মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে, যত কোণে দেখলে মানে অবনতি কোণে দেখবো, তাই না? তাহলে অবনতি কোণটা এখানে তৈরি হবে, সেটাকে আমরা থিটা ধরলাম। তো সেই কোণটা যত কোণে দেখলে বাড়ির উচ্চতা নিশ্চয়ই এখান থেকে মাটি পর্যন্ত হবে। বাড়ির উচ্চতা এবং বাড়ি থেকে এই বাক্সটির দূরত্ব সমান বলে মনে হয়। তার মানে কি হলো? তার মানে এই ছাদ থেকে আমি এখানে একটা পড়ে থাকা বাক্সকে দেখছি, এমন একটা কোণে দেখছি যার জন্য আমাদের এই বাহুটা এবং এই বাহুটা মানে বাড়ির উচ্চতা এবং বাক্স থেকে মাটি মানে বাড়ির যে দূরত্ব, সেই মানে দুটো দূরত্ব যদি সমান হয়, সেই যে কোণটা তৈরি হবে সেই কোণটার মান কত, এটা তোমাদের বের করতে হবে। তার মানে কি, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা এবং এই বাহুটার মান সমান, আর এই কোণটা যদি থিটা হয় তাহলে একান্তর কোণের নিয়ম অনুযায়ী এই কোণটাও থিটা হবে। তার মানে কি, এটা লম্ব আর এটা ভূমি, লম্ব এবং ভূমি সমান, তাই তো? আর লম্ব এবং ভূমি নিয়ে যেহেতু কাজ করছি, আমাদের ট্যান নিয়ে কাজ করতে হবে, আর অ্যাঙ্গেল কত? থিটা। আর লম্বর জায়গায় কত বসাবো? ধরো লম্বর জায়গায় আমি যদি এক্স বসাই তাহলে এটাও এক্সই হবে, কারণ দুটো তো সমান হতে হবে। তাহলে উপরেরটাও এক্স, লম্ব এক্স, ভূমিও এক্স। তাহলে এবার এটা যদি সমাধান করি, ট্যান থিটা সমান সমান কত আসবে? এক্স এক্স কেটে গিয়ে 1 আসবে। এবার তোমরা একটা জিনিস বলো, ট্যান থিটা মানে থিটার কত মান হলে ট্যানের 1 হয়? 45 ডিগ্রিতে হয়। তার মানে অতএব থিটা সমান সমান 45 ডিগ্রি। এর মানে কি হলো? এর মানে দাঁড়ালো এই যে ছাদের উপরে দাঁড়িয়ে আমি যদি 45 ডিগ্রি অবনতি কোণে বাক্সটাকে দেখি, তাহলে কিন্তু এই নিচে যে দূরত্বটা তৈরি হবে সেইটা এবং বাড়ির হাইট দুটো সমান হবে। যাই হোক, আমাদের এখানে অ্যান্সার হচ্ছিল 45 ডিগ্রি। অঙ্কটা বুঝতে অনেকে টাইম লেগে যায়, সেই জন্য আমি একটু ভাঙিয়ে বোঝালাম, আর কিছুই না। 4 নম্বর এমসিকিউটাতে চলে এসেছি। 4 নম্বর এমসিকিউটা বলছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার এবং টাওয়ারের উচ্চতা কত বলেছে? 100√3 মিটার। এইটা দ্বারা আমাদের 100√3। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের উচ্চতার বা মানে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? আচ্ছা, টাওয়ারের পাদবিন্দু এখান থেকে যদি 100 মিটার দূরে চলে আসি, মানে ধরো এই পয়েন্টে, মানে এখান থেকে এইটুকু 100 মিটার যদি হয়ে থাকে, আর এই পয়েন্ট থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, মানে এই পয়েন্ট থেকে যদি আমি টাওয়ারের চূড়ার উপরের দিকে দেখি এইভাবে,
তাহলে এই যে উন্নতি কোণটা তৈরি হবে, যেহেতু উপরের দিকে দেখছি সেই জন্য উন্নতি কোণ তৈরি হচ্ছে। আর এই উন্নতি কোণটা কত হবে, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে কিভাবে থিটা বের করব? দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি কি জানি, লম্ব জানি, কারণ এটা তো লম্ব, তাই না? থিটা যদি এই কোণটা হয়ে থাকে, থিটার বিপরীত দিকে যে বাহু থাকে সেটা লম্ব, তাহলে এটা লম্ব এবং নিচে 100টা ভূমি। লম্ব এবং ভূমি জানি মানে ট্যান নিয়ে কাজ করব, থিটার জায়গায় থিটা বসাবো, আর লম্ব জানি আমরা 100√3, আর নিচের দিকে 100 100 100 কেটে গেল, √3 পড়ে রইলো। তাহলে ট্যান থিটার কোন মানের জন্য √3 হয়? থিটা সমান সমান 60 ডিগ্রি হলে। ব্যাস, তাহলে সি হলো তোমাদের অ্যান্সার। খুবই সোজা, তোমাদের খালি কষ্ট করে ছবিটা আঁকতে হবে, সঠিক ছবি আঁকতে হবে, তাহলে সঠিক অ্যান্সার বেরোবে। ঠিক আছে, চলো তারপর একটা 5 নম্বর বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য, মানে ধরো একটা পোস্ট রয়েছে, সেই পোস্টের একটা ছায়া তৈরি হয়েছে, মাটিতে ছায়া তৈরি হয় না, তো সেই ছায়া তৈরি হয়েছে, তো সেই ছায়ার দৈর্ঘ্য, ধরো এখান থেকে এতটা, সেই ছায়ার দৈর্ঘ্য যদি এক্স হয়ে থাকে, তাহলে পোস্টের উচ্চতার √3 গুণ হলে, আচ্ছা একবার পড়ি, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য যা হয় পোস্টের উচ্চতার √3 গুণ হলে, মানে পোস্টের যে উচ্চতা তার তুলনায় ছায়ার দৈর্ঘ্য যদি √3 গুণ হয়ে থাকে, মানে পোস্টের উচ্চতাটাকে এক্স ধরা উচিত ছিল আমাদের, তাহলে পোস্টের উচ্চতা যা হবে ছায়ার দৈর্ঘ্য সেই উচ্চতার √3 গুণ হবে, মানে √3x হবে ছায়ার দৈর্ঘ্য। বোঝা যাচ্ছে? সেটাই বলেছে, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্যটা যদি এর উচ্চতার √3 গুণ হয়ে থাকে, দেখো √3 গুণ আছে, তাহলে √3 গুণ যদি হয়ে থাকে, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? কারণ ধরো সূর্য রয়েছে এরকম একটা জায়গায়, সূর্য রয়েছে, আর তার থেকে আলো এইভাবে পড়বে, তারপরেই তো মাটিতে এইখানে এই পজিশনে এসে ছায়া তৈরি করবে, তাহলে সূর্যের উন্নতি কোণ বলতে এই পয়েন্ট থেকে দেখবো। দেখো কথার মাঝখানে কিন্তু বুঝতে হবে, সূর্যের উন্নতি কোণ মানে কি, বুঝতে পেরেছো? সূর্যের উন্নতি কোণ মানে হচ্ছে হলো আমি নিচ থেকে সূর্য দেখছি, তাই না? তার জন্যই তো উন্নতি কোণ তৈরি হচ্ছে, নিচ থেকে উপরের দিকে দেখছি। তাহলে এইখানে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার একদম শেষ প্রান্তে, সেখান থেকে সূর্যকে দেখছে, যার ফলে এইখানে একটা উন্নতি কোণ তৈরি হচ্ছে, যে উন্নতি কোণের ভ্যালু তোমাদের বের করতে হবে, যেটাকে আমরা থিটা ধরে নিলাম। আর বাহু আমাদের এইটা জানা আছে আর এইটা জানা আছে। এবার কি কি জানা আছে? এটা তো লম্ব, কারণ থিটা যদি এটা হয় তার বিপরীতে এক্স বাহু রয়েছে, এক্স দৈর্ঘ্যের বাহু রয়েছে, তাহলে এটা লম্ব। আর নিচেরটা ভূমি, তাহলে লম্ব জানা আছে, ভূমি জানা আছে, কি ইউজ করব? একই ব্যাপার, ট্যান ইউজ করব, ট্যান থিটা। এই যে এই ব্যাপারটা যে বুঝে যাবে না, তার এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো অঙ্কতে কোনো প্রবলেম হবে না। কোন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে হলো যে তোমাদের কি বলে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল বলে দিয়েছে, তার মানে এর বিপরীতে এটা লম্ব, লম্ব বলে দিয়েছে, নিচে ভূমি, ভূমি বলে দিয়েছে, তাহলে লম্ব এবং ভূমি বলে দিয়েছে, মানে আমি ট্যান থিটা ইউজ করব। এই ব্যাপারটা যে বুঝতে পারবে তার তো এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হওয়ার কথাই না। তাহলে ট্যান, মানে লম্ব, লম্ব কত? এক্স, আর ভূমি কত? √3 ইন্টু এক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে কত পেলাম? ট্যান থিটা সমান সমান 1/√3। এবার তোমরা নিজেরাই বলতে পারবে ট্যান থিটার কোন মানের জন্য, মানে থিটা এর কোন মানের জন্য ট্যানের ভ্যালু 1/√3 হয়, কত মান? 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা এখান থেকে 30 ডিগ্রি পেলাম, মানে কোনটা হবে অ্যান্সার? এ হবে তোমাদের অ্যান্সার। যাই হোক, বোঝা গেল, তোমাদেরকে বোঝানোই আমাদের আসল উদ্দেশ্য। যদি বুঝে থাকো তাহলে তো খুব ভালো, আর যদি কেউ না বুঝে থাকো তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।